আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বেশ কিছুদিন ধরে পুশব্যাক কর্মসূচি গ্রহণ করেছে, অর্থাৎ 5ই আগস্ট 2024-এর পর থেকে এই কর্মসূচি বেশি বলবান এবং জোরদার হয়েছে। বাংলাদেশের যারা অবৈধ মুসলিমরা ভারতে বসবাস করত, তাদের সব সার্চ করে খুঁজে বের করে ধরে তারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। লিগালভাবে তো পাঠাচ্ছে, আবার সীমান্ত পার করে পাঠানোর চেষ্টা করেছে। এটা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন মহল বিভিন্নভাবে ভারতকে ভৎসনা করার চেষ্টা করেছিল। বলেছে এভাবে পাঠালে মানবাধিকার লঙ্ঘন হয়, এ হয় সে হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভারত, এই যে আমি প্রায় বলি জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ, এত বড় একটা রাষ্ট্র, সেটাকে শান্ত রাখতে তাদেরকে সবসময় ক্যালকুলেট করে চলতে হয়, হিসাব গণনা বিবেচনা করে চলতে হয়। যে আর চারিদিকে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো যে কাহিনী শুরু করেছে, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান, তারা তো সবসময় আতঙ্কে থাকে। যেমন পেহেলগামের ঘটনার পরে তারা অবৈধ মুসলমানদেরকে ভারতে আশ্রয় দেওয়াটা তারা ঝুঁকিপূর্ণ মনে করে, কারণ যে কোনো সময় তারা অফেন্স করে দেশে চলে গেলে, হয় পাকিস্তান নাহলে বাংলাদেশে ঢুকে গেলে ভারত সরকারের কিছু করার থাকবে না। কারণ যারা নাগরিক তাদের হিসাবটা অন্যরকম, তারা একটা দুর্ঘটনা, একটা অন্যায় করতে গেলেও 36 বার ভাবে। কিন্তু যারা দেশের নাগরিক নয়, তারা অন্যায় করতে একবারও ডান বাম দিকে তাকায় না। আর এগুলো উদ্বাস্তু টাইপের, এগুলো ফকিন্নি টাইপের লোক, এদের চালচুলার ঠিক নেই, এদের জীবনের কোনো মায়া নেই। কিন্তু এরা যে ঘটনাগুলো ঘটায় সেগুলো বরদাস্ত করা খুবই কঠিন। এবং যতবারই ভারতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে, তারা দেখেছে জিহাদি আজাদি জঙ্গি গোষ্ঠীগুলোই তাদের দেশে ঘটায়। যেমন দিল্লিতে ঘটনাটি আপনারা দেখেন, দিল্লির সামনে ঘটনা, অপারেশন পেহেলগামের যে হত্যাকাণ্ড, সবগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার দেখেন, তারই ধারাবাহিকতায় ইউরোপের দেশের একটা হলো আপনার ফ্রান্সে গতকালকে এক মুসলিম যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই হাতে দুইটা ছুরি নিয়ে, তরকারি কাটা ছুরি নিয়ে রাস্তা দিয়ে চলা 3 জন মহিলাকে এলোপাতাড়িভাবে ছুরি দিয়ে জখম করে দিয়েছে। এখন এলোপাতাড়িভাবে জখম করার সময় পরবর্তীতে একজন আরও কয়েকজনকে ডেকে নিয়ে এসে তার উপস্থিত বুদ্ধিতে, যদিও তাকে ক্ষান্ত করা গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে, তাকে আঘাত করে নিচে ফেলে দিয়ে তারপরে ধরে ফেলাইছে। কিন্তু যে 3 জন মহিলাকে আঘাত করেছে, তাদের 2 জনের অবস্থা খুবই সংকটাপন্ন। ফ্রান্স, এবার দেখবেন যেসব মুসলিমরা বিভিন্ন দেশ থেকে ফ্রান্সে গিয়েছে, তাদের উপর কি কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করে। তাকে আবার জিজ্ঞাসা করছে, সেই যুবককে জিজ্ঞাসা করছে তুমি এ কাজ করেছো কেন? সে আবার কইছে আল্লাহ আমারে করতে কইছে, আল্লাহ আমারে দিয়ে করাই নিয়েছে, এরকম। কিন্তু দেখেন, ফ্রান্স, এরপরে সুইজারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, সব দেশই কিন্তু দিনকে দিন, এই বিশেষ করে ইউরোপের দেশগুলো দিনকে দিন একটা জিনিস খেয়াল করেছেন, মুসলমানদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ কিছু উন্মাদ বদ্ধ পাগল, যারা পড়া নেই শোনা নেই, তাদেরকে কে বা কারা জিহাদি শিখাই দিয়েছে। এখন এই জিহাদি করেই তারা ওই দেশে যে মানুষগুলো থাকতো তাদেরকে একটা সংখ্যা এবং বিপদের মধ্যে ফেলে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।